আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের জন্য পরীক্ষার সিট প্ল্যান নিয়ে আসলাম। এটা আজকে নতুন করলাম। তো এটা পাওয়া যাবে হলো পরীক্ষা ও রেজাল্ট সেকশনে। সিট প্ল্যান দেখতে পাচ্ছেন। তো এখানে আসার পর এভাবে শিক্ষাবর্ষ, পরীক্ষার ধরন, পরীক্ষা নির্বাচন, ব্রাঞ্চ থাকলে ব্রাঞ্চ সিলেক্ট করবেন, পরিধি। তো এখানে পরিধির ক্ষেত্রে বলে রাখা ভালো, একক শ্রেণী, সকল শ্রেণী। যদি আপনি একক শ্রেণীতে ক্লিক করেন তাহলে এখানে শ্রেণীগুলো দেখাবে। তো আমরা কিতাব বিভাগের ধরুন একটা ক্লাস সিলেক্ট করলাম। তো এখানে আপনি ইচ্ছা করলে এভাবে ম্যানুয়াল পদ্ধতিতে আপনি সিট নং দিতে পারেন, ঠিক আছে। আবার যদি ইচ্ছা করেন যে আপনি অটোমেটিক করবেন তাহলে সিট নং তৈরি করুন। এখানে ক্লিক করলে সবার নামে এরকম সিট নং তৈরি হয়ে যাবে। এটা শুধু এক ক্লাসের। তো এরপর সংরক্ষণ করুন। এখানে সংরক্ষণ করলে শুধু এই ক্লাসের সিট নং তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আমরা যদি এখন এটা দেখতে চাই যে প্রিন্ট ভিউ, তো এখানে দেখেন এই ক্লাসের যাদের যাদের সিট নং তৈরি হয়ে গেছে এখানে ক্রম দেখাচ্ছে, স্টুডেন্ট আইডি, রোল নং। আমাদের এখানে রোল নং দেওয়া হয়নি কারণ দেখাচ্ছে না। তারপর শিক্ষার্থীর নাম, শ্রেণী, এটা হচ্ছে সিট নং। এভাবে আর যদি আপনি পুরো প্রতিষ্ঠানের বা পুরো মাদ্রাসার একসাথে করতে চান তাহলে কি করবেন? তাহলে হচ্ছে এখানে সকল শ্রেণী ক্লিক করবেন। ক্লিক করার পরে কোন কোন ক্লাসের করতে চান। তো ধরুন আমরা আমাদের কিতাব বিভাগের ইয়াজদাহুম, মুতাফাররিকা, নওম, হাসতুম, হাফতুম, ষষ্ঠম, পঞ্চম, চারম, সোম, মিশকাত, দাওরা, এই সবগুলো একসাথে আমরা এখন সিট নং তৈরি করে ফেলবো। র্যান্ডমলি এলোমেলোভাবে হবে। তো এর জন্য এখানে ক্লিক করতে হবে। আমাকে একটা পপ আপ মেসেজ দেখাচ্ছে যে নির্বাচিত শ্রেণীগুলোর জন্য কি র্যান্ডম সিট নং তৈরি করবেন, পূর্বের সব সিট নং মুছে যাবে। আমি ওকে করলাম। দেখাচ্ছে এখানে 148 জন শিক্ষার্থীর জন্য র্যান্ডম সিট নং সফলভাবে তৈরি করা হয়েছে। তো আসলে আমরা দেখি আসলে সিট নং তৈরি হয়েছে কিনা প্রত্যেকটা শ্রেণীর। তো এটা চেক করার জন্য আমরা এখানে এক শ্রেণী ক্লিক করে প্রত্যেকটা শ্রেণী আমরা দেখতে পারি। যেন আমরা ধরেন দাওরায়ে হাদিসের হয়েছে কিনা এখান থেকে দেখতে পারি যে র্যান্ডমলি হয়ে গেছে, যে এই ছাত্র 62, 80, 23, 75 অর্থাৎ এলোমেলো হয়েছে। এবং কি আমরা যদি সিট প্ল্যান এখান থেকেও দেখতে চাই, প্রিন্ট, এটা প্রিন্ট দেওয়া যাবে। তো দেখেন সবার কিন্তু সিট নং হয়ে গেছে এলোমেলো একেবারে। এটা শুধু এক ক্লাসের শ্রেণী হচ্ছে তাকমিল। দেখেন এখানে দেখাচ্ছে এভাবে এলোমেলো, ঠিক আছে। তো তাহলে আমরা বুঝলাম যে র্যান্ডমলি সকল শ্রেণীর অর্থাৎ মার্ক করে দিলে যে শ্রেণী করবেন সেটা করলে এভাবে হয়ে যায়। আসুন এবার আমরা দেখি প্রবেশপত্রের মধ্যে যে আমরা সিট নং দিয়েছি সেখানে সেটা যায় কি না। প্রবেশপত্রে গেলাম, পরীক্ষা নির্বাচন করলাম, সাময়িক পরীক্ষা, প্রথম সাময়িক, শ্রেণী আমরা দাওরায়ে হাদিস দেখিয়েছি সেই হিসেবে দাওরায়ে হাদিস দেখাই। পরীক্ষার সময়সূচি হ্যাঁ, অ্যাডমিট কার্ড আমি দ্বিতীয়টা সিলেক্ট করলাম। এখনও তাদের পরীক্ষার সময়সূচি যোগ করিনি তাই। তো দেখেন এখানে যে সিট নং এসে গেছে 62 নং, মেজবাহুল হক, সিট নং হচ্ছে 62। এটা র্যান্ডমলি হয়ে গেছে। রোল নং যদি ছাত্রের তৈরি করেন সেখানে রোল নং এসে যাবে। আসলে কি তার সিট নং এটা কিনা সেটা যদি আমরা ভেরিফাই করি এখান থেকে করতে পারি।
মেজবাহুল হক 62, ঠিক আছে। তারপর আমরা দেখলাম 62, তো তাহলে সব কিছু ঠিক আছে। তো এইভাবে আপনারা সহজেই কিন্তু সিট তৈরি করে ফেলতে পারেন। যে কাজটা আসলে অনেক কঠিন, সবগুলো ছাত্রের প্ল্যান অনুযায়ী করা, তারপরে বেছে বেছে দেয়া, এটা করতে একেবারে সহজ হয়ে গেল। তো আমরা সামনে এটা ওয়েবসাইটে কীভাবে দেখানো যায় সেই সিস্টেমও করব। তো আপাতত এটা করলাম, যে সামনে ওয়েবসাইটের মধ্যে কীভাবে আসবে সেটা আমরা যুক্ত করব। যেমন এখানে রুটিন দেখাচ্ছে, ঠিক একইভাবে এরকম কোনো জায়গাতে আমরা দিব যে সিট প্ল্যান দেখুন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।